নমস্কার বন্ধুরা, আজকে করব কাঁচা আমের চাটনি। আমি কিভাবে চাটনিটা করি তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি আমগুলিকে কেটে টুকরা টুকরা করে নেব। আমগুলির বাকলাগুলি আমি ফালাইতাম না, বাকলা সহকারেই আমি আমগুলি কেটে নিছি। দুটো বড় সাইজের আম নিয়েছি। দেখুন এইভাবেই আমি আমগুলি টুকরা টুকরা করে কেটে নিছি। এইভাবে কাইটা নিয়ে তারপরে আমের চাটনিটা আমি করব। প্রথমে আমি আমের চাটনি করার লেগে যে নারকেল নিয়েছি, নারকেল আমি পেস্ট করে নেব। তারপরে নিয়েছি আমি নারকেল পেস্টটা আমার হয়ে গেছে, তারপরে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নেব বাদাম আর পোস্ত পেস্ট করে নিব। বাদাম পোস্ত পেস্ট হয়ে গেছে, সেটাও আমি বাড়িতে নিয়ে নিলাম। এদিকে আমি কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন সোমবারে, তারপরে দিয়েছি 2টা তেজপাতা আর এবার কেটে রাখা আমগুলিও দিয়ে দিতেছি। দেওয়ার পরে আমি দিয়ে দেবো আবার চিনি, মিষ্টি আর আমগুলি আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ভেজে নিয়ে তারপর আমি জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, সেটা তো ক্যামেরাতে দেখাতে ভুলে গেলাম। আর দিয়ে দিয়েছি নুন। আর এবার আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি নারকেল পেস্ট করে রাখা নারকেলও দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি পোস্ত আর বাদাম পেস্ট। এবার দিয়ে দেব আমি খেজুর আর কাজু বাদাম আর আমসত্ত্ব। আমার আমের চাটনিটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে। আমের চাটনিটা আমার হয়ে গেছে। দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছিল এবং খাইতে অনেকটা টেস্ট হয়েছিল। এভাবে একবার আমের চাটনি বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত টেস্ট হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।